অনেক সময় দেখা যায় যে আপনার দলিলের মধ্যে ভুল আছে, দলিলের মধ্যে দেখা যাচ্ছে দাগ নাম্বার ভুল, কিংবা দলিলের মধ্যে দেখা যাচ্ছে অংশে ভুল আছে, কিংবা দেখা যাচ্ছে দলিলের মধ্যে মৌজা ভুল হয়েছে। এখন এই একটি দলিল যখন আপনি রেজিস্ট্রি করেন রেজিস্ট্রি অফিসে, তখন কম্পিউটার টাইপিং মিস্টেকে যদি আপনার যে দাগে আপনি সম্পত্তি কিনেছেন ওই দাগটা যদি ভুল হয়ে যায়, তাহলে কিন্তু পরবর্তীতে আপনি যে জমিতে দখলে আছেন কিন্তু জমি দখলে আছেন 502 দাগে, কিন্তু আপনার দলিলে আছে 524 দাগ, তাহলে কিন্তু সমস্যায় পড়ে যাবেন। কিংবা দেখা যাচ্ছে আপনার দলিলের মধ্যে মৌজা আছে ঢাকা বা শহর ঢাকা, কিন্তু আপনার দখলে আছেন আপনি কোতোয়ালি মৌজা, কিংবা দেখা যাচ্ছে আপনি দখলে আছেন পল্লবী মৌজা। এক্ষেত্রে মৌজার মধ্যে যদি ভুল হয় তাহলেও কিন্তু আপনার দলিলটি ভুল হয়েছে মর্মে গৃহীত হবে। তো এই ক্ষেত্রে যদি দলিলের মধ্যে ভুল দেখা দেয়, এই ভুলটা হতে পারে দাতা গ্রহীতার নামের ভুল, কিংবা হতে পারে দাগ নাম্বারের ভুল বা খতিয়ান নাম্বারের ভুল, কিংবা হতে পারে যে পরিমাণ সম্পত্তি আপনি কিনেছেন এই পরিমাণে ভুল। যদি আপনার দলিলের মধ্যে এরকম ভুল দেখা দেয়, তাহলে এই ভুলটা সংশোধন করে নিতে হবে। তাহলে ভবিষ্যতে আপনি শান্তিতে থাকতে পারবেন এবং আপনার জমির দখল নিয়ে কোনো সমস্যার সৃষ্টি হবে না। কিন্তু আপনি এই দলিলটা কিভাবে সংশোধন করবেন? এখন আপনি যখন একটি সম্পত্তি ক্রয় করেছেন, সেই যে দলিলটি রেজিস্ট্রি করেছেন, সেই দলিলটি যখন আপনি সার্টিফাই কপি হাতে পেয়েছেন, তখন যদি সাথে সাথে এই দলিলটি আপনি ভুলটি আপনার চোখে ধরা পড়ে যায়, এবং ধরা পড়ে যাওয়ার পর আপনাকে যিনি দলিল দিয়েছেন ওনার সাথে কথা বলবেন যে দলিলটি তো করেছি, এখন দলিলের মধ্যে তো ভুল দেখা দিয়েছে, তখন ওনাকে নিয়ে আবার সাব রেজিস্ট্রি অফিসে আপনি ভ্রম সংশোধনের একটি দলিল করতে পারেন। এক নাম্বার কি, এই দলিল ভুল হলে দুইটা পদ্ধতিতে আপনি কিন্তু দলিল সংশোধন করতে পারেন। দলিলের মধ্যে যদি কোনো ভুল দেখা দেয়, দাগের ভুল, খতিয়ানের ভুল, অংশের ভুল বা নামের ভুল, যে কোনো ভুল থাকলে এই দলিলটি সংশোধন করতে পারবেন দুইটি নিয়মে। একটি হচ্ছে আপনি ভ্রম সংশোধনের দলিল করে, আরেকটি হচ্ছে আপনি আদালতের মাধ্যমে। এখন ভ্রম সংশোধনের দলিল যখন আপনি করবেন, সেটা একটা নির্দিষ্ট সময় আছে। যখন দলিলটি রেজিস্ট্রেশন করেছেন সে থেকে 6 মাসের মধ্যে যদি হয়, তাহলে আপনি কিন্তু আপনার এই ধাতাকে নিয়ে আপনি ভ্রম সংশোধনের দলিল আপনি সাব রেজিস্ট্রি থেকে করতে পারেন। কিন্তু দলিলের বয়স যদি 2 বছর, 3 বছর, 5 বছর, 7 বছর, 10 বছর হয়ে যায়, এত লং টাইম পরে যদি আপনার চোখে ধরা পড়ে যে আপনার দলিলটি ভুল হয়েছে, তাহলে কিন্তু আপনি বিজ্ঞ আদালতে দলিল সংশোধনের মামলা করে এই দলিলটি ঠিক করে নিতে হবে। তাহলে আপনার দলিলের যে টাইম 6 মাসের উপর হলে, সেটা যদি 2 বছর, 5 বছর, 10 বছর, 40 বছরও হয়, সেই দলিলটি সংশোধন করার জন্য আপনি দেওয়ানি আদালতে আপনি দলিল সংশোধনের মামলা করে এই দলিলের রায় নিয়ে, মানে এই যে দলিল সংশোধনের মামলাটা করেছেন এই মামলার রায় ডিগ্রি নিয়ে আপনি এই দলিলটি আদালতের মাধ্যমে আপনি রেজিস্ট্রি অফিসে ভলিউম থেকে সেটা চেঞ্জ করে সংশোধন করে নিতে পারবেন। আর যদি দাতা বেঁচে থাকে, দাতাকে নিয়ে যদি ভ্রম সংশোধন করতে পারেন নির্দিষ্ট সময়ের মধ্যে, তাহলে ভ্রম সংশোধনের করে দলিলটি ঠিক করে নিতে পারেন। তাহলে দলিলে ভুল হলে কিন্তু আপনি নামজারি করতে সমস্যা, দলিলে ভুল হলে আপনি জমির দখলে থাকার অনেক সমস্যা, দলিলে ভুল হলে আপনার ভবিষ্যৎ প্রজন্মে সম্পত্তিটি বিক্রয় করতে সমস্যা, ঋণ গ্রহণ, ব্যাংক থেকে লোন উঠাতে সমস্যা, সব ক্ষেত্রে কিন্তু সমস্যা। সুতরাং আজই আপনি আপনার বাসায় যে দলিলটি আছে এই দলিলটি ভালো করে দাগ খতিয়ান মিলিয়ে নেন, নাম ঠিক আছে কিনা, দলিলের পরিমাণ ঠিক আছে কিনা, খতিয়ান নাম্বার ঠিক আছে কিনা, দলিল নাম্বার ঠিক আছে কিনা, এবং দাগ নাম্বার ঠিক আছে কিনা, এগুলো সব মিলিয়ে নেন। মিলিয়ে দেখেন সব ঠিক আছে কিনা। যদি ঠিক থাকে তাহলে ওকে, যদি ঠিক না থাকে তাহলে দলিলের বয়স কত হয়েছে, কত বছর আগের দলিল, সেটা চিন্তা করে আপনি ভ্রম সংশোধন করবেন নাকি আদালতে মামলা করে আপনি ঠিক করবেন, করে ফেলেন। তাহলে আপনি শান্তিতে থাকতে পারবেন। উকিল বাড়ি আইন সহায়তা কেন্দ্র ফেসবুক পেজে আমি কাজী হুমায়ুন কবির, অ্যাডভোকেট, বাংলাদেশ সুপ্রিম কোর্ট, এই মুহূর্তে আপনার সাথে আছি। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, সুন্দর থাকেন। আল্লাহ হাফেজ।